আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। চোরাই পথে আসা গরু ক্রয় করে কোরবানি করলে সে কোরবানি শুদ্ধ হবে কিনা শরীয়তের আলোকে, এই হলো প্রশ্ন। শুধু দর্শক, চোরাই পথ বলতে আমরা কি বুঝি? চোরাই পথে আসা গরু আর চোরাই গরু দুটার মধ্যে পার্থক্য আছে। চোরাই গরু মানে চুরি করে আনা গরু। কোনো লোক যদি কোনো পশু, গরু বা ছাগল চুরি করে কোরবানি দেয়, সে কোরবানি হবে না, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু চুরির গরু আর চোরাই পথে আসা গরু দুটার মধ্যে পার্থক্য আছে। চোরাই পথে আসা গরু মানে দেশের বাহির থেকে কোনো পণ্য দেশে আনার জন্য বা দেশে ঢোকার জন্য যে কোনো দেশের যে কোনো সরকারের কিছু নীতিমালা থাকে, ট্যাক্সের বিষয় থাকে, আর অন্যান্য আইনকানুন বিধিনিষেধ থাকে। সেই রাস্তায় সেই বৈধ পথে সরকারি নিয়ম কানুন না মেনে যদি অন্য পথে অন্য রাস্তায় যদি সেই পণ্যটি আসে, তাহলে সেটি চোরাই পথ বা অবৈধ পথে আসা পণ্য হিসেবে পরিগণিত হয়। গরুর ক্ষেত্রেও তাই। পার্শ্ববর্তী দেশ বা অন্য কোনো দেশ থেকে গরু দেশে আমদানি করার জন্য সরকারের বিদ্যমান যে নীতিমালা, সেই নীতিমালা ছাড়া, ওই পথ ছাড়া অন্য কোনো পথে, ট্রলারে বা অন্য কোনোভাবে যদি কেউ গরুটিকে দেশে আনে, তাহলে এটা চোরাই পথে আসা গরু হয়। তবে এক্ষেত্রে যিনি গরুটি আনছেন চোরাই পথে, তিনি কিন্তু গরুটি চুরি করে আনেন নাই। ওই ভিন্ন দেশ থেকে গরুটি ক্রয় করেই কিন্তু দেশে নিয়ে এসেছেন। পার্থক্য হলো এটা, যেই পথে বৈধ পথে আসার কথা, সেটা বৈধ পথে না এনে বা না এসে অন্য পথে, অবৈধ পথে, অবৈধ মানে সরকারের বিদ্যমান যে নিয়ম আছে, সেই নিয়মের বিপরীত জায়গা দিয়ে বা বিপরীত পদ্ধতি অনুসরণ করে আনা হয়েছে। সেই জন্য এটাকে চোরাই পথ বলা হয়। এখন যেহেতু এই পশুটা তিনি অন্য দেশ থেকে ক্রয় করে এনেছেন, সে কারণে ক্রয় করার কারণে তার মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে। যেটা চুরি করে যদি আনতো, তাহলে সে মালিকানা প্রতিষ্ঠিত হতো না। শুধু দর্শক, এখন প্রশ্ন হলো, এই চোরাই পথে আনা গরু ক্রয় করে বা পশু ক্রয় করে যদি কোরবানি দেয়, কোরবানি হবে কিনা? এক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে বিষয়টি বলা দরকার, সেটা হলো, দেখুন, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যে গরু উৎপাদন হয়, সেই গরু দিয়ে কিন্তু আমাদের দেশের কোরবানি যথেষ্ট বলেই সরকার বিধিনিষেধ আরোপ করে বাহির থেকে যাতে অবৈধ পথে গরু আসতে না পারে, পশু আসতে না পারে। এক্ষেত্রে সরকারের এই নিয়ম নীতিটা যেহেতু শরীয়তের বিপরীত নয়, ইসলামের বিপরীত নয়, বরং এখানে দেশের উন্নতি এবং সমৃদ্ধি আছে। দেশীয় খামারকে বা দেশীয় জিনিসকে উৎসাহিত করা। কারণ আমার দেশের গরু যদি আমি ক্রয় করে কোরবানি করি, তাহলে আমার খামারি যারা, তারা উপকৃত হবে, আমার অর্থনীতি সচল হবে, দেশের অগ্রগতি নিশ্চিত হবে। সে কারণেই দেশীয় গরু দিয়ে কোরবানি করা, যতক্ষণ পর্যন্ত দেশীয় গরু পর্যাপ্ত হবে, এটাকেই আমরা উৎসাহিত করি। ইসলাম সেভাবেই এটাকে দেখে। যদি কোনো ব্যক্তি চোরাই পথে আসা গরু ক্রয় করে যদি কোরবানি করে, তাহলে কিন্তু তার কোরবানি হয়ে যাবে। যদিও সেটা অবৈধ পথে এসেছে, কিন্তু সে তো ক্রয় করে কোরবানি দিচ্ছে, তার কোরবানিটা হয়ে যাবে। তবে এক্ষেত্রে দেশীয় আইন মেনে চলা এবং দেশীয় আইন মেনে দেশীয় খামারিদের গরু ক্রয় করে কোরবানি দেওয়া, এটাকেই আমরা উৎসাহিত করি, যাতে আমার দেশ উপকৃত হয়। দেশ উপকৃত হওয়া, দেশের অর্থনীতি উন্নত হওয়া মানে দেশের 17 কোটি মানুষ লাভবান হওয়া। সুতরাং এখানে সকল মানুষের একটা অধিকার বা তাদের উন্নতি অগ্রগতির একটা প্রশ্ন থেকে যায়। যদিও সেটা কম হতে পারে, কিন্তু সবাই সেখানে উপকৃত হয়। সে কারণে আমরা প্রথমত দেশীয় গরু দিয়ে, মানে সরকারের এই নীতিমালা মেনে কোরবানি করাকে উৎসাহিত করি। তা সত্ত্বেও যারা ভিন দেশ থেকে অবৈধ পথে আসা গরু ক্রয় করে কোরবানি করবেন, তারপরও তাদের কোরবানি হয়ে যাবে। এই হলো এই মাসালার সমাধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।